মূল্য হচ্ছে 4000 টাকা। হ্যাঁ, সকাল 9টার মধ্যে যদি মাছ না খায় 9টা পর্যন্ত দেখা যাবে। কোনো শিকারি যদি মনে করে যে আমি চলে যাব, তার পুরো পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। পুরো পয়সা 9টায় ফেরত দেওয়া হবে। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন জাল টানা চলছে, এটা দুর্লভপুর দুলু পুকুর। এর আগেও এখানে পাস চলেছিল, আপনারা জানেন। আবার 2025-এর নতুন সেশনে পাস খুলতে চলেছে আগামী 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। 4000 টাকার বিনিময়ে 4খানা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। এখানকার লোকেশন এবং সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সরাসরি সেই নাম্বারগুলিতে ফোন করে আপনাদের যা যা জানার আছে জেনে নিতে পারেন। এছাড়া এখানকার লোকেশন দেওয়া থাকবে, আপনারা পুকুরে আসুন, ভিজিট করুন, দেখুন, দেখে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন কি করবেন না। নিয়মকানুন সংক্রান্ত যেটুকু তথ্য পেয়েছি তাতে এখানে আপনারা 4 মশলা করতে পারবেন না। 4টি করে ছিপ ফেলতে পারবেন একটা সিটে, লটারি হবে প্রতিটি সিটের, এবং তার পাশাপাশি ছাতু ও পাউরুটি টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এই এক পাড়েই কিন্তু এই পুকুরে সিট হয়ে থাকে। এবছরও সেইভাবেই সিটটা করা হবে। আর আজকে জালে কীরকম কি মাছ এলো না এলো সেটা কিন্তু দেখানো হবে। আর যে লটারিটা হবে সেইটি হবে 5টার সময়, এবং সকাল 5:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত আপনারা পুকুরে ছিপ ফেলতে পারবেন। আর মালিকপক্ষের তরফে যেটুকু কথা আমার সঙ্গে হয়েছে তাতে প্রথম দিন যদি সকাল 9টার মধ্যে মাছ না খায় এবং শিকারে যদি উঠে যেতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় দিন থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না। অর্থাৎ শিকারি আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে তবেই যাচাই করে সিদ্ধান্ত নেবেন। আমার কথা শুনে বা আমাদের ভিন্দার কথা শুনে পুকুরে আসার কোনো প্রয়োজন নেই। জাল অনেকটাই এসে গেছে, মাছ পুকুর পার হয়ে গেছে। জালে কীরকম কি মাছ আসে না আসে সেটাই এবার তুলে ধরবো। এই ওপরে উঠে গেছে মাছ, জালে দাও। আর 2টো উঠেছে, আবার একটা উঠলো। ঠিক আছে, হ্যাঁ কাদা তুলে ফেলেছে, জাল ছড়াও। ও মাছ সমেত আনতে পারবে না। এইবার হালকা হালকা করে কাটো আর মাছ দেখাও। বিন্দা কেটে ছাড়া শুরু করে দাও। আর বেশ কিছু শিকারী তারাও দেখতে এসছেন, এই যে এদিকে দেখলেই দেখতে পাবেন। তাদের নয়নদা এসছে দেখতে সকাল সকাল, দোকান টোকান ফেলে। হ্যাঁ, আরো সবাই রয়েছেন এপাশেও। এবার মাছটা কেটে দেখানো হবে। এবার জাল কেটে কেটে মাছ আনা হচ্ছে। প্রথম কোচ কাটা চলছে। নাও কোচ কাটো। হ্যাঁ, ভালো রুইয়ের চাপ দেখা যাচ্ছে জালে। কাতলা বেরিয়ে গেল। এদিকটা ভাগা রাখবে। মাছগুলো দেখিয়ে দেখে ছাড়তে থাকো। একটা লাইলন টিকার পড়েছে।
হ্যাঁ তুলে নাও। রুইগুলো দেখাও, যা যা আছে দেখাও, দেখিয়ে ছাড়তে থাকো। ঠিক আছে, ফেলতে থাকো ফেলতে থাকো ফেলতে থাকো। বাহ, ভালো সাইজের মৃগেল তো। ও বলতে হবে না, শিকারীরা চেনে। ঠিক আছে, খেলো খেলো খেলো, সব ঝাপ ফেলতে থাকো। বড় পাল্লা 4 কেজি এইসব লাইনের মাছগুলো ভালো করে দেখাও। এগুলো যা যা আছে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ, এগুলো ছেড়ে দাও, পরপর ফেলতে থাকো। এইদিকে জালের মাথাটা একটুখানি নিচু করো, এদিকটা নিচু রাখো দরকার। হ্যাঁ, যা ফেলবে ওদিক থেকে ভীমদা আর দাদা ফেলতে থাকুক, তোমরা এদিকে ধরে রাখো। মৃগেল মাছ ভালো, খেটে খেটে মৃগেল আছে। সিলভার না ওটা? না, রুইয়ের সাইজটা খারাপ না, রুইয়ের সাইজটা, রুইয়ের চাপটাও ভালো আছে, ভালো রুই এসছে। চলো, না মৃগেলও দেখাবে, অবশ্যই মৃগেল দেখাবে। না স্যার, ছোট মাছ বাটা মাছ সেসব দেখতে পাচ্ছি না। না না না, শেষ, দেখা গেছে। দ্বিতীয়বারের কোচ কেটে নিয়ে আসা হচ্ছে, ব্যাস দ্বিতীয়বারের কোচ কাটা হয়েছে, ভালো মাছ এসছে। এই ও, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চলো, হ্যাঁ ওটা বড় না, হ্যাঁ ওটা পাল্লা কে বলেছে? ওটা ওটা হাফ পাল্লা। ঠিক আছে, মৃগেলটা তোলো। এই মৃগেল না, ওটা গ্রাস কাপ, এটা গ্রাস কাপ। ওপারে সেটা রুই, ভালো সাইজের রুই, ভালো ভালো সুন্দর রুই আছে। ঠিক আছে, ফেলো ফেলো ফেলো, ফেলতে থাকো ফেলতে থাকো। রোগ নেই, মাছ দেখে দেখা যাচ্ছে মাছ পরিষ্কার আছে, মাছের গায়ে কোনো রোগ নেই। মাছ পরিষ্কার, মাছ পুরো পরিষ্কার, মাছের গায়ে মাছ পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, দাগ নাই দাগ নাই দাগ নেই, মাছ দিতে হবে না, দাগ নাই, আর দাগ দিতে হবে না, মাছের গায়ে কোনো রোগ নেই, পুরো পরিষ্কার। কাতলাতেও দাগ নাই। ঠিক আছে, এই মাছগুলো ওপরে দেওয়া হয়েছে। না না, মাছের গায়ে কোনো রোগ নেই, রোগ নেই, মাছের গেটআপও ভালো, চেহারাও ভালো। মৃগেল মৃগেলও খুব সুন্দর সাইজ। ঠিক আছে ঠিক আছে, আর দিও না, আর দিও না, ঠিক আছে। এই নামিতে পারছে। হ্যাঁ ঠিক আছে, মাছ ঠিক আছে, একটাও ছোট মাছ নেই, এটা খুব ভালো। এলো করলে এমন করলো না, এলো হাত মাত্র সব নাল হয়ে গেল। দাঁড়াও জল দাও, বুঝেছি। ছোড়ো এনাও, আচ্ছা ওপারে রাখছি। দ্বিতীয়বারের কাটা আসছে। আসুক মাছ দেখুক মানুষ, আছে মাছ দেখুক, জালটা বড় করে ধরবে। অনেক মাছ এসছে, অনেক মাছ এসছে, ভালোই মাছ আছে। বড় মাছগুলো তোলো। ঠিক আছে, হ্যাঁ ধরো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পাল্লার গায়ে হবে, পাল্লা হবে না, পাল্লা হবে না, 4 4.5 হবে। এই নন্দা চাকাও তো এসো তো।
আচ্ছা ঠিক আছে ছাড়ো, ছাড়তে থাকো, ছাড়ো। হ্যাঁ ভালো 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 সাইজ মাছ, ভালো সাইজ মাছ, ভালো সাইজ মাছ। চলো হ্যালো। রুইগুলো খুব পছন্দ হয়েছে, রুইগুলো খুব পছন্দ হয়েছে। ফেলো 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 ফেলো। সুন্দর সাইজ, বড় কাতলা ক্যামেরার সামনে নিয়ে আসবি। বড় কাতলা ও দাদা একটু চেপে দাঁড়াও। হ্যাঁ এই ঘুরে দাঁড়াও। এইবার গানটা খুব সুন্দর, এইবার ঠিক আছে। এবার কাজ করে দাও, উল্টে দাও, এবার কাজ করে দাও। এতে একদম একটাও ছোট মাছ নেই, এটা সবথেকে একটা তেলাপিয়া লাইলন টিকারের বাচ্চা আছে একটু, সেগুলোকে রাখা হচ্ছে। এবার 4 নম্বর বারের মাছ কাটা হচ্ছে। এইবার আস্তে আস্তে বড় মাছ আসবে। পুরো ভিডিওটা আছে তো? না হ্যাঁ ভালোই মাছ আছে, ভালো স্ট্যান্ডার্ড সাইজ মাছ আছে। না না আনতে হবে না, আনতে হবে ওখান থেকেই ওই বাড়িতে আনতে হবে না। সব থেকে ছোট কাতলাটা দেখাও তোমার পুকুরের। আমার সব থেকে ছোট কাতলা হ্যাঁ এই হবে। আচ্ছা ওর থেকে ছোট হবে না? আচ্ছা তো দেখা যাচ্ছে না গো, সেটা আপাতত দেখতে এখনো পাইনি। না পাবে না তো, নেই তো। ঠিক আছে ছোট বলতে এটা কতটা হবে? কতটা হবে তাও ওজনে? 900? ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছোট লাইনে। লোকে বড় খোঁজে, আমি বড় খুঁজবো না। চলো চলো। সিলভার অল্প আছে, সিলভার বেশি নেই। পরে ফোন করে, একটুখানি পরে। হ্যাঁ রুইয়ের চাপ ভালো আছে। সবথেকে বড় কথা, পুরো মাছ পরিষ্কার আর কোনো ছোট মাছের কোনো বংশ নেই। পাঁচ নম্বর বারের কাটা চলছে। দেখো জাঙ্গিরের মতন কাতলা কিনে উঠবে। বাহ ভালোই মাছের চাপ আছে। মাছ পরিষ্কার আছে, মাছের গঠন ভালো, মাছের চেহারাও ভালো। চলো টান করো টান করো টান করো, কোচ চেপে দাও। চলো
ঠিক আছে, পোস্ট টাইট করে দাও। ভালোই মাছ আছে। হ্যাঁ দেখছি তো মৃগেল ভালো সাইজ। হুম আশাদুল ভয়তে পালিয়ে গেল। মাথা নিচু করেই মাথা ওঠে না গোলটাকে। আগের মতো এবার 6 নাম্বার বার পুরো সব মাছকে একসঙ্গে দিয়ে আসা হচ্ছে। অনেক মাছই আছে জালে। এই আসতে এইবার ভেজাবে। কাটো 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 কাটো, চেপে দাও চেপে দাও চেপে দাও। দেখি রুইটা দেখি নাও। এটা পিছনের দিকে দেখা দেয়। ভালো মাছ মৃগেল এসছে, বড় বড় মৃগেল এসছে। না রুইয়ের সাইজ ভালো আছে। মানুষ জানে শিকারি যারা মাছ ধরছে, ঠিক আছে? হ্যাঁ, শিকারীরা যারা দেখছে তারা সবাই মোটামুটি মাছের চেহারা দেখলে বোঝে কিরম সাইজ আছে, বলার দরকার নেই। হ্যাঁ যেটারও সেটাই বাড়ি বলবো কেন, পরে ছাড়লে আমি যেটা ওই কালপুরের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ পরে তো ছেড়ে দিলে বড় মাছ দেওয়া হয়েছিল, সেটাকে আবার পরে ছবিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
ভালোই মাছ হয়েছে। মাছ কি অন্য পাশের পুকুরে মাছ দাদা? এই আমাদের পুকুরের নিজের মাছ। পুকুরের মাছ। এই পুকুরের মাছ নাকি? ভালো। কোন জায়গার মাছ মানে? আরে নাও 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 ছাড়ো। সব পুকুরের মাছ। এবার লাস্ট বারের কাটা হলো। যাইছে না ঝট করে। নাও ফেলো 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 ফেলো। ঠিক আছে ঠিক আছে এটা বড় শিকারি। আরে ওরা বড় কালকে না তুই বড় ওই দিকে ঠিক করতে। চলো ঠিক আছে। হ্যাঁ চলো তোলো 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 বড়গুলো তোলো। হ্যাঁ বড় শিকারি এটা। চলো চলো। আপনার সংখ্যা মোটামুটি ঠিক আছে তো? কাতলার সংখ্যা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাছের চাপ আছে ভালোই। ছোট কাতলা নেই এতে। কাতুরি আছে ওইটা। কাতলাগুলো কাল ওইগুলো রাখে দেয়। আগে কাতলাগুলো ফেলে নাও। আজকে হচ্ছে 8 তারিখ, জাল দেওয়া চলছে। 18 তারিখে 5, মানে হাতে আজকে আর 10 দিন সময় আছে। হ্যাঁ করে দিচ্ছি। আর সময় আসুক বকবো ওখানে। এই তো দারুণ। হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় মিটগুলো আছে। আচ্ছা চলো 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 ফেলতে থাকো ফেলতে থাকো। এসো তবে এবার সব থেকে ভালো যেটা, জালে কোনো কুচো মাছ দেখা যায়নি। আগের বার যেমন বাটা বা পেট মোটা মাছগুলো দেখা গেছিল আমেরিকান, সেই সব মাছ দেখছি না। এক পিসও নেই। আচ্ছা বারোশো 1200। হুম তাহলে আপাতত জালের মাছ দেখানো এই শেষ হলো। যা মাছ এসেছিল পুরোটাই দেখালাম, আর যে মাছগুলো রাখা হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তাহলে এই হচ্ছে পুকুরের অবস্থা হয়ে গেছে। এবার কয়েকটা কথা একটুখানি আমি ভীমদার কাছ থেকে জেনে নিচ্ছি। আচ্ছা ভীমদা, আজকে 8 তারিখ, বলছে আজকে 8 তারিখ জাল দিয়ে মাছ দেখালে 18 তারিখে পাস খুলছো। তা বুকিং নেওয়া কি শুরু করে দিয়েছো? বুকিং আজকের পর থেকে নেওয়া হবে। আজকের পর থেকে নেওয়া হবে। মিনিমাম কত টাকা নিয়ে বুকিং দিচ্ছ? মিনিমাম 2000 টাকা। 2000 টাকা দিয়ে বুকিং নেবে। আর লটারিটা প্রত্যেকটা সিটেরই হবে। হ্যাঁ প্রত্যেক সিট। এর আগের বছর সিট কতগুলো ছিল এই পুকুরে?
দেখুন সিট আগেরবারে প্রথমে আমরা বেশি করেছিলাম, হ্যাঁ। গাড়িদের প্রবলেমের কারণে আমরা সিটটা কমিয়ে দিয়েছিলাম। তা এবছর কি হ্যাঁ ওই 25-26 সিট ওই 25-26টা সিটই হ্যাঁ। রাখছো? আগের বার যত সম্ভব তোমার পুকুরে 26খানা সিট ছিল, ওই তাহলে ওই 26টা সিটই থাকবে, তার থেকে বেশি হবে না। আর আবার এখনো পর্যন্ত জালে যা মাছ দেখলাম আর তো কিছু আসেনি, তার আনুমানিক মাছের টোটাল চাপটা কত আছে? আমার মাছ আছে 30 কুইন্টাল মাছ। 30 কুইন্টাল মানে 3 মাছ। টন মাছ আছে পুকুরে। ছোট মাছটা নেই, না। সেটাও দেখা গেল। আর আরেকটা কথা হচ্ছে, প্রথম দিনের সিদ্ধান্তটা যেটা রেখেছো সেটা আরেকবার যদি একটু বলে দাও ভালো হয়। প্রথম দিনে আমাদের লটারির মূল্য হচ্ছে 4000 টাকা। হ্যাঁ, সকাল 9টার মধ্যে যদি মাছ না খায়, 9টা পর্যন্ত দেখা যাবে। যে কোনো শিকারি যদি মনে করে যে আমি চলে যাব, তার পুরো পয়সা ফেরত দিয়ে দেওয়া হবে। পুরো পয়সা 9টায় ফেরত দেওয়া হবে। হ্যাঁ। 9টার পরে কি কোনো সিদ্ধান্ত থাকবে? 9টার পরে কোনো সিদ্ধান্ত থাকবে না। আচ্ছা, আর পুকুরে চার মশলা কি করতে দেবে? না, যা যাবে টোপের গায়ে। টোপে, আর টোপটা তুমি ব্যবহার করছো ছাতু আর পাউরুটি, ছাতু পাউরুটি। এর বাইরে অন্য কিচ্ছু না। ঠিক আছে, আগেরবারে যে সিস্টেম ছিল ঠিক সেম সিস্টেম, একই সিস্টেমে চলবে। ওইভাবেই লটারি হবে। যে আগের বার একটা জিনিস আমি দেখেছি, পরবর্তীতে তোমরা বুকিং এ চলে গেছিলে, এবার কি বুকিং করবে? বুকিং এ গেছিলাম, তখন সিট সংখ্যা অনেক কমে গেছিল। অনেক শিকারীরা বলছিল আমরা এই সিটগুলো বসবো না। আচ্ছা তখন সেই হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেরকম পরিস্থিতি পরে সেই সিদ্ধান্ত আবার নেওয়া হবে। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন পুকুরের পুরো অবস্থা। বুকিং নেওয়া শুরু হচ্ছে আজকের থেকেই। নমস্কার। নমস্কার। তাহলে এই হচ্ছে আজকের অবস্থা। জালে যা মাছ আসছিল পুরোটাই তুলে ধরেছে, আপনারা দেখবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দেখে শুনে ভেবে চিনতে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আর এখানকার লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজনে পুকুরে আসুন, দেখে নিন।